বন্ধুরা আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি পিঙ্কি নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তোমাদের সুস্থতা কামনে আরেকটি ব্লগ আমি শুরু করছি। আজকে নতুন একটি ব্লগ, কিছুদিন ধরে আমি কন্টিনিউ ব্লগ দিতে পারিনি, তার কারণগুলোও আমি বলার চেষ্টা করব। আর চলো আমরা রেডি হয়ে গেছি, তোমরা দেখতে থাকো। আজকের ব্লগটা কিন্তু একটু আলাদা ধরনের হতে চলেছে। তো তোমাদের সঙ্গে ডাইরেক্টলি আমি কথা বলে নিচ্ছি যে কোথায় যাব, কী ব্যাপার, সবটা নিজের মুখেই শুনে নাও। তো বন্ধুরা, তোমরা তো যেরকমটা দেখলে রেডি হয়ে গেছি। আমাদের জিপটা দাঁড়িয়ে আছে, এই দেখো যাবার জন্য করে জিপ দেখা যাচ্ছে একটা, এই জিপে যাব আমরা। তো আমি হয়েছি রেডি। তো চলো গিয়ে আজকে কী বিষয় ব্লগ হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা রেডি টেডি হয়ে গেছি, তার মানে ভালো কিছু একটা হতে চলেছে। তো চলো একটু বেরিয়ে দিতে যাবো। তবু আমরা একা না, এবার বড়বাবুর সঙ্গে তোমাদের দাদা ভাই, আমি, আমার বাবান আর হচ্ছে আমার শাশুড়ি মা, সবাই মিলে যাব, ঠিক আছে? তো চলো দেখি কোথায় যাওয়া যায়, ঠিক আছে? হে আমার কাজে একদম এলোমেলো হয়ে গেছে। যাই হোক চলো, তো বাবান করবো নিচ্ছে জুতো, আমিও রেডি হয়ে গেছি। চলো তো চলো গাড়িতে বসে কথা বলছি, আর কে কে যাচ্ছে সেটাও তোমাদের গাড়িতে দেখা করি, ঠিক আছে? সো আমরা উঠে পড়েছিলাম জিপে। তারপরে হ্যাঁ, যেরকমটা তোমরা বাঁধের রাস্তায় দেখেছো, জিপে উঠে গিয়েছিলাম। জিপে উঠে আমরা রাস্তার সামনে এসে দাঁড়িয়েছি। এই যে আমার শাশুড়ি মা দেখতে পেয়েছো, আর এদিকে বাবার মোবাইল দেখছিল। এদিকে আমার শ্বশুরমশাই দেখো মুনুকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো মুনুকে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু মুনি অনেকটা ছোট, কি করা যাবে। তো যেতে যেতেই দেখো আরও কেউ আছে আমাদের সঙ্গে। এদিকে দেখো হর্স আসছে আমাদের বাড়ির সামন দিয়ে, মানে রোডের সামনে। তো সেটাও একটু তুলে দিলাম। এই দেখো পাটনা নার্সিংহোমটা এর পাশেই আমাদের বাড়ি, ঠিক আছে? আর এই দিকে দেখো আমার কাকি শাশুড়ি আর কাকি শাশুড়ির মেয়ে, আর হচ্ছে আমার জায়ের বড় মেয়ে, সবাই মিলে যাব। সবাইকে একটু ভালো করে দেখিয়ে দেবো, ঠিক আছে? একদম হাওয়াতে তো আমরা পাগল হয়ে গিয়েছিলাম। এই যে দেখো আমার কাকু শাশুড়ি, সবাই একসঙ্গে মজা করতে করতে আমরা পিছনে বসেছিলাম, অনেকটা মজা করছিলাম যাওয়ার সময়। সত্যি কথা, একসঙ্গে গেলে কিন্তু খুব বেশ ভালোই লাগে, ঠিক আছে? কোথাও যাবে যদি এনজয় না হয় তাহলে গিয়ে কী লাভ বলো? মানে সবসময় তো একা একা যাতায়াত করি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে, বাট একসঙ্গে যাওয়ার একটা মজাই আলাদা। সো চলো তাড়াতাড়ি আগে কিছুটা পথ চলে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো গ্রামের রাস্তা দিয়ে আমরা কিন্তু চলেই যাচ্ছি। তো তোমরা যারা যারা এই রাস্তাগুলো চিনো অবশ্যই আমাকে কমেন্ট করবে, যেহেতু এটা কোচবিহার একটু অফ সাইড পড়ে কোচবিহারের। তো যারা যারা একটু গ্রামের দিকে থাকো তারা অবশ্যই বলবে, ঠিক আছে? যেদিকেই যাচ্ছি, মানে এদিকে গ্রামের সাইডে না তামাক গাছ আর হচ্ছে তোমার আলু, সব দিকে দেখো এদের পথ শেষ হচ্ছে না। যেদিকেই দেখছি চারিদিকে শুধু তামাকের আবাদ, তামাকের আবাদ। মানে আমি তো তামাকের আবাদ দেখেছি, বাট এতটাও দেখিনি, ঠিক আছে? আমিও কোচবিহারের আশেপাশে বসবাস করি, বাট মানে এতটা দেখিনি। তো ফাইনালি আমরা একটা বাজারের মধ্যে দাঁড়িয়ে পড়লাম, ঠিক আছে? তো বাজারে গিয়ে দাঁড়িয়ে আমরা অ্যাড্রেসটা জিজ্ঞাসা করছি, আর ওখান থেকে দাঁড়িয়ে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে এদিকে হয়তো রাস্তাটা হবে আইডিয়া মতো, কিন্তু সেটা না। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম তাদের বাড়িতে, ঠিক আছে? পৌঁছে যাচ্ছি তাদের বাড়ি। তো সবাই নেমে যাচ্ছি। দেখো অ্যাকচুয়ালি পিছনে না জায়গাটা অনেক শর্ট হয়েছিল সবার, তার জন্য আমরা কি করছি, পিছনে সবাই দুই সাইডে বসে আর মিডিলে আমার কাকি শাশুড়িকে বসিয়ে নিয়েছিলাম আমার, ঠিক আছে? তো চলো আগে নেমে যাই। তো নামতে খুব অসুবিধা হয় জিপ থেকে, আর পড়েছিলাম প্রচণ্ড বড় হিল, তো যার জন্য একটু সমস্যা হচ্ছিলো। গ্রামের সবাই লোক দেখছিলো জিপ নিয়ে এসেছি, তো একটু মানে রিয়াকশানটা আলাদা ছিল। গ্রামের যেহেতু এটা হচ্ছে আমার দেউরহাট সাইডে পড়ে, ঠিক আছে? তো দেউরহাটে আমরা আজকে এসেছি, সেটা তোমাদের বলেই দিলাম। আর বড়বাবু বাড়িতে থাকা তোমাদের দাদাভাই মানে একটু ঘুরু তারপরে তোমাদের দাদাভাই গেলে তো তখন আবার মনটা কীরকম হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন আর ঘোরাফেরা কোথায় করবো বলো? তো আমরা এদিকে কথা বলে নিচ্ছি, নিয়ে ডাইরেক্টলি চলে যাব যার বাড়িতে আমরা গিয়েছি। অ্যাকচুয়ালি কার বাড়িতে গিয়েছি, ইনির বাড়িতে। তোমরা যেমনটা দেখলে এটা আমার যা হয়, তো জায়ের এই যে মেয়ে, চুটকি মেয়েটাকে দেখলে, তো জায়ের বাড়িতেই যাব। দেখো জায়ের বাড়ির সামনে আবার তামাক গাছের আবাদ। আরেকটা যেটা কথা, হ্যাঁ, মানে গ্রামের আবহাওয়া, গ্রামের জীবন অনেকটা ভালো। আমরা যেরকম এই সাইডটাতে থাকি না, একটু আমাদের কোচবিহারের পাশেই বাড়ি যেহেতু, তো আমরা অতটা কিন্তু বুঝি না, ঠিক আছে? ওখানের লোকের কথা তোমাদের যদি বলি তোমরা পাগল হয়ে যাবে। মানে আছে, তোমরা জানো যেরকমটা, ঠিক আছে? সেটাও বলবো। তো একটু আমার শাশুড়ি মাকে দেখিয়ে দিলাম, আমরা একদম পাগলের মতো হয়ে গিয়েছিলাম, ঠিক আছে? দেখো আমার সবাই চুল টুল ঠিক করছি। তো
মানে এত দূরের রাস্তা, ধুলাবালি ছিল প্রচণ্ড, গ্রামের রাস্তা তো। তারপরে আমরা আমি চিরুনি টিরুনি করে নিয়েছি, দেখো করে নেওয়ার পরে ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমি খেয়ে নিচ্ছি বিস্কিট। চা দিয়েছিলো বাট আমি দুধ চা খাই না দেখে আমি শুধু বিস্কিটটা নিয়েছিলাম। তো বিস্কিট খেতে খেতে একটু ভিডিও করছিল আমার বরমশাই। দেখো আমার দু হাত কিন্তু বন্ধ, বিস্কিট খাচ্ছি। তো বরমশাই বলছে চলো আমি ভিডিওটা করে দিই। আমার করার কোনো ইচ্ছা ছিল না এই মোমেন্টটা। ও বলছে না এটাও করি, কেন করবো না। তো বরের সঙ্গে বসে এই স্মৃতিগুলো আগলে রাখার চেষ্টা করছি তোমার দাদাভাইয়ের সঙ্গে, কারণ কিছুদিন পরে চলে যাবে, আর 2-3 দিন হাতে সময়। তাই জন্য ওকে কিছু কোশ্চেন করে নিলাম, তোমরা নিজেই অ্যান্সারটা শোনো। বিহারিকে বিয়ে করে কোনো রকম অসুবিধা হচ্ছে না? না, আমি খুব খুশি। আর তোমার শ্বশুর শাশুড়ি সবাই ভালো। একজনের কথা বলো যে তোমার কাছে খুব ভালো লাগে। তাই তুমি এত বহুরূপী কেন? তুমি অফলাইনে ক্যামেরার পিছনে বলো তোমার শ্বশুর খালি ভালো, শাশুড়ির কথা বলো না। তো আমরা অনেক ঠাট্টা করে নিয়েছি বরের সঙ্গে, তারপরে চলে গেলাম খাবারের দিকে। তো আমাদের টিফিন দেখো এসে পড়েছিল। প্রথমে তো বিস্কিট চা হয়ে গেছিলো, তারপরে দেখো মিষ্টি অনেক ধরনের ছিল, সেগুলোই খাচ্ছিলাম। তো মিষ্টি খেয়ে নেবো, তো মিষ্টি সবাই খেয়ে নিচ্ছে, সবাই চারিদিকে বসেছিল। তো আমার ভিডিও আমার বর শ্যুট করছিল, তো মানে ভালো এনজয় হচ্ছিলো। এদিকে শাশুড়ি, এদিকে কাকি শাশুড়ি সবাই। তো তার সাথে সাথেই এসে পড়েছিল পিঠে। এই দুপুর টাইমে আমাদের পিঠে পর্যন্ত করিয়ে খাইয়ে দিল। সত্যি গ্রামের লোকরা মানুষকে আপ্যায়ন করতে খুব ভালোবাসে, আর খুব তাড়াতাড়ি খুব সম্মান করে, খুব মানে আগ্রহ করে মন থেকে। কি বলবো তোমাদের, হয়তো তাদের জন্য যতটাই বলবো ততটাই কম। আমরা যত টাউনের লোক আছি না, ভাবি হয়তো রান্না করবো কমর লেগে যাবে। ওরা এতটা কাজ করে, বিশ্বাস করবে না বন্ধুরা, তারাই জানে শুধু। তোমরা যারা যারা গ্রামে আছো দেখছো তারা তো নিজেও জানো, সত্যি তাদের মতো কাজ করা অসম্ভব। আর আমি ওখানে গিয়ে একজনকে যে দেখেছি, বয়স 80 থেকে 85 বছর হবে, তবুও হাট্টা কাট্টা চুড়িদার পরে কাজ করছে, মানে এরকম একটা ব্যাপার। তো তাই নিয়ে আমরা গল্প করছিলাম উনিকে দেখে, আমার ননদের সঙ্গে। এটা বড় ননদ, আমার যে জেঠু শ্বশুর আছে তার মেয়ে। তো এই যে আমাদের মুনুটা, এই মুনুটার জন্যই যাওয়া, এর থ্রুতেই আমাদের ওদের বাড়ি যাওয়া, আমার জায়ের বাপের বাড়ি, ঠিক আছে, আমার পিসি শাশুড়ির যা। তো এইদিকে আবার এইদিকে দেখতে পাচ্ছ তোমাদের দুটি যা, এটা হলো আমার কাকি শাশুড়ি আর আমার শাশুড়ি, দুইজনেই ছোটো যা বড় যা। তো ওদেরকে নিয়েও একটু পিঠা খাওয়া পোজ দিয়ে ভালো করে ভিডিওটা বানাচ্ছিলাম। আমি বলছি না তোমরা যা হও, একটু স্মৃতি থাকাই দরকার। তো তারপরে এদিকে দেখো পুরো আমাদের মনা, এটা হলো আমাদের মুস্কান, খুব সুন্দর খুব মিষ্টি মেয়েটা, ঠিক আছে। তো ওকেও একটু দেখিয়ে দিলাম ভিডিওতে, সবাইকে নিচ্ছি ওকে নিব না এরকমটা কি হয় বলো। তো ওকেও নিয়ে নিলাম। তো চলো তোমরা পিঠাটা খেয়ে নিই আমরা। তো পিঠা খেয়ে আমরা যখন খাচ্ছিলাম, তো সাথে সাথেই দেখতে পাচ্ছি যে ওর বাবা এসে বসলো, মানে। আর এদিকে বিলাইটাকেও দেখিয়ে দিলাম আমাদের বিল্লু রানীকে, যে ও পিঠা কিভাবে চাচ্ছিল খাবারের জন্য। তো ওকেও ঢেলমারি পিঠা দিলাম। তারপরে খাওয়া শেষ হওয়ার পরে চলে গেলাম আরেকটা রুমে। দেখো অসাধারণ একটা রুম, আমাকে বেশ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে এই রুমটা। আমার বরমশাই তো বসে একদম রেস্টের উপরে রেস্ট করছে, ঠিক আছে। আর হয়তো যতটা প্রশংসা করব, এই রুমের ব্যাপারে অনেক গভীরতা লুকিয়ে আছে। দেখো মিডিলে একটা ডাইনিং, আমি বসে কিছু প্রসেস দিয়ে দিলাম, ঠিক আছে। তো একটা আলনা ছিল, একটা বেড ছিল, সোফা ছিল, ড্রেসিং ছিল, সব ছিল। তারপরে আমরা দেখে টেকে চলে আসলাম খেতে। তো খাওয়া দাওয়া চলছে, আর ওই রুমের কাহিনিটা আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে। তোমরা শুনলেও অবাক হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো খাবারের মধ্যে ছিল মাছ, সবাই মিলে খেয়ে নিচ্ছি। মাছ ছিল, ডাল ছিল, বেগুনি ছিল, তারপরে মাংস ছিল, পোলাও ছিল, এভরিথিং সব কিছু করেছিল। তো সবাই আমরা খেয়ে নিচ্ছি। তো বড়বাবু বসেছিল, কারণ হলো তোমাদের দাদাভাই সিট পায়নি। তো আমি বলছি আমি একসাথে খাই, তো বলছে না তুমি খেয়ে নাও তারপরে আমি খাবো। তো যার জন্য আমরা খেয়ে নিচ্ছি, অত অপেক্ষা করা যায় না, তাই না। একদম খাওয়া দাওয়ার পরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমি। দেখো এই যে সোফায় বসে পড়েছি, একদম ক্লান্ত। এদিকে বর শুয়ে পড়েছে, বাচ্চারা শুয়ে পড়েছে, ওই রুমে সবাই শুয়ে পড়েছিল। তো বাড়ি যাব এখন। তো তোমরা দেখো আর কেমন হয়েছে। টাটা, চলো বাড়ির রাস্তাতেই কথা বলবো। তো এই দেখো আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো, রাত্রি লেগে গিয়েছিলো বাড়ি আসতে আসতে। আর অবস্থাটা দেখো একদম পাগল হয়ে গেছিলো। পিছনে একদম সিটে কি বসবো, সিটের নিচেই বসে পড়েছিলাম আমরা। আর বাবান দেখো একদম শুয়ে এসেছিলো, আর হচ্ছে আমার চাদর দিয়ে ইয়ে করে আসছিল, ঠিক আছে, ঢেকে ঢেকে। তো একদম হাওয়ার থেকে বেশি উড়ে উড়ে আমাদেরকে নিয়ে আসলো। তো ওই রুমের রহস্যটা হলো যে ওই রুমে যে মেয়েটা আছে, বিয়ে হয়েছে না, ওই মেয়েটাকে 16 লাখ টাকা ডিমান্ড দিয়েছে। আজকের বাজারে 16 লাখ টাকা ডিমান্ড, এত গয়না, মানে
মাথার থেকে আমার বেরিয়ে গেছে। তবুও ছেলে চাকরি করে না, না বিজনেস ভালো করে, খেতিবাড়ি করে, তাতেই এত দিয়েছে। আমাদের বাবা অত দেয়নি, আমরা বলতে পারবো না, আমাদের বাপের অত নাই। তো এইটাই বলতে চাচ্ছি যে এত টাকা ডিমান্ড ছেলেদের বাড়ি থেকে হয়তো বাড়াচ্ছে, নাহলে মেয়েদের বাবারাই বেশি দেওয়ার চেষ্টা করছে, যার জন্য আমাদের দুনিয়াতে বেশি ডিমান্ড বাড়ছে, তাই না? এই ডিমান্ডের প্রথাটা কতদিনে বন্ধ হবে জানি না। তো আমার ভিডিও আজকেরটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও মাই চ্যানেল।